কিন্তু আজকের যে গান, এই যে রাস গান, এই রাসলীলা বর্ণনা করা কঠিন কথা এবং সহজ কথা নয়। বৃন্দাবনে রাসলীলা করিল গঞ্জন, না জানিল গোপ গোপী, না জানে মহাজন। যিনি 16,000 গোপী লয়ে রাস নৃত্য করেছিল, রাসলীলা করেছিল, তিনি জানেন না যে আমি বৃন্দাবনে 16,000 গোপী লয়ে আমি রাসলীলা করেছি। হরি বল, হরি বল। এবং 16,000 গোপীরাও জানে না। যৌনাদি আদি সর্ব কারণ কারণম সচিদানন্দ বিগ্রহ নন্দের নন্দন শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের সঙ্গে যে আমরা রাসলীলা করেছি, কিন্তু আমরাও জানি না, আজ গোপীরাও জানে না যে আমরা মধুময় বৃন্দাবনে রাসলীলা করেছি। তবে বাবা, আমার ভক্তিবতী মায়েরা এবং গৌর ভক্তগণ বাবারা, স্নেহের ভাই বোনরা, হয়তো আমার বিদ্যা বুদ্ধি জ্ঞান ভক্তি হয়তো কিছুই নেই, কিন্তু দয়া করে দুটি হাত তুলে যদি আশীর্বাদ দেন, তাহলে আমি চেষ্টা করে দেখব এই অকৈতব কৃষ্ণ লীলা আমি বর্ণনা করব আপনাদের আশীর্বাদে। তার প্রমাণ মুখ অঙ্কারতি বা চলং পুঙ্গলঙ্গইতে গিমহ যত্তি পাতা মহম্মতে পরমানন্দ মাধব। যদি সাধুগুরু বৈষ্ণবের দয়া হয় এবং ভগবানের কৃপা হয়, তবে বোবা কথা বলতে পারে, ওই খোড়া ব্যক্তি পর্বতে লঙ্ঘন করতে পারে, তার কৃপা ছাড়া কিছু হয় না, একটি গাছের পাতাও নড়ে না। তাহলে তারপর যুগে রাসলীলা করেছিলেন শ্রীকৃষ্ণ। সমস্ত লীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। ভগবান ও পিতা রাত্রি, ভগবান পিতা রাত্রি, শারদ ফুল্ল মল্লিকা, মল্লিকা, বিশ্ব রত্ন মনশ্চক্র যোগ মায়া মপার, যোগমায়া মপার সীতা। এই হলো ব্রজগোপীদের বস্ত্রহরণ, অর্ধ পরীক্ষা। অর্ধ সেই রজনী সমাগত দেখিয়া ভক্ত গোপীর সঙ্গে রাসের ইচ্ছা করলেন। ইচ্ছা হলো অপ্রাকৃত বস্তু রজনী, রজনী সভাটি কেমন হয়েছে আজ, রজনী রজনী সভাটি কেমন হয়েছে আজ। তাই পদকর্তা বললেন, হরে কি বা নবান্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে, শারদা Sarada
পবনন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 চাঁদ উঠেছে কে বা চাঁদ উঠেছে নীল গগনে চাঁদ উঠেছে ওরে নীল গগনে চাঁদ উঠেছে তারার মালা ওরে তারার মালা গলায় পরে নীল গগনে চাঁদ উঠেছে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ চাঁদ উঠেছে আজ নীল গগনের চাঁদ উঠেছে আজকে রাসের দিনে একটি চাঁদ উঠেনি দুটি চাঁদ উঠেনি অনেক চাঁদ এত চাঁদের উদয় হয়েছে এই রাসের দিনে একটা কৃষ্ণ নয় যত কৃষ্ণ তত গোপী তাই আজ পূর্ণিমা চন্দ্র উদয় হয়েছে একটি নয় অনেক অনেক চন্দ্রের উদয় হয়েছে চাঁদের পাশে কত তারা ফুটেছে কত তারা ফুটেছে তারা ফুটেছে ফুটে না যারা তারা ফুটেছে সে কত তারা ফুটে আজ যারা আসে না তারাও এসেছে যারা ফুটে না তারা ফুটেছে আজ পূর্ণিমা চন্দ্রের উদয় হয়েছে রাসের দিনে তারাগুলি ফুটে আছে কেন তারাগুলি চাঁদের পাশে পাশে ফুটে আছে তার কারণ কি না তারা কি বলছে আজ গোবিন্দ সেবা করিব বলে তারা ফুটেছে ওরে গোবিন্দ সেবা করব বলে যারা ফুটে না তারা ফুটেছে প্রাণ গোবিন্দ সেবা করিব বলে যারা ফুটে না তারাও ফুটে ওরে গোবিন্দ সেবা করব বলে যারা ফুটে না তারা ফুটেছে আজ যারা আসে না তারাও এসেছে ওরে যারা ফুটে না তারা ফুটেছে যারা আসে না তারাও এসেছে ওরে যারা ফুটে না তারা ফুটেছে যারা আসে না তারাও এসেছে তারা ফুটে না তারা ফুটেছে আজ চাঁদের পাশে কত তারা ফুটে আছে এই যে মা এই মায়েরা সকলে এসেছেন এক একটা করে তারা হয়ে এসেছেন বাবারা এসেছে এক একটা করে তারা হয়ে তাই তারা হয়ে ফুটেছে না রাসের দিনে এই গোবিন্দের শ্রী গোবিন্দের শ্রীমতী রাধারানীর যুগল তনু রাস রস আস্বাদন করব তা কি সুন্দর তারা ফুটে আছে আবার দেখুন ছুটে ছুটে আসছে ছুটতে ছুটছে ফুল মল্লিকা মালতী জুতি রে ওরে কি শোভা রে ওরে শোভা রে আজ সমস্ত ফুল এক সঙ্গে ফুটেছে কেবা ফুল মল্লিকা মালতী জ্যোতি
ছুটে এসেছে মাতাল মত্ত, মত্ত মানে মাতাল। বাবা এই বৃন্দাবন থেকে এবার মাতাল কোথা থেকে এলো রে? এই বৃন্দাবনে মাতাল কোথা থেকে এলো? সে কেমন মাতাল এসেছে গো বৃন্দাবনে? আজ এই বৃন্দাবনে এই রাসের দিনে পূর্ণিমার চন্দ্রের উদয় হয়েছে, তা দর্শন করে 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। গ্রীষ্মের ফুল বর্ষায় ফুটেছে, বর্ষার ফুল শরতে ফুটেছে, শরতের ফুল হেমন্তে ফুটেছে। 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে। সেই ফুলগুলিকে দেখে আজ মত্ত এসেছে। মত্ত কে এসেছে না মত্ত ভ্রমর। বলি মাতাল ভ্রমরা ছুটে চলেছে, ওরে মাতাল ভ্রমরা ছুটে চলেছে, আজ মাতাল ভ্রমরা ছুটে চলেছে। ওরে মাতাল ভ্রমরা ছুটে চলেছে, ওই মধুপান করিবার নাগি মাতাল ভ্রমরা ছুটে চলেছে। পরিবার নদী মাতার ভ্রমরা ছুটে চলেছে। গান করে মধু পান করে না, আমার গান করে মধ পান করে না, গান করে মধু পান করে না। আমার গান করে মধু পান করে না। আজ অলিগণ 6টি ঋতুর ফুল একসঙ্গে ফুটেছে, তা দেখে অলিগণ ভ্রমরা ছুটে চলেছে। প্রতিটা ফুলের কানে কানে গিয়ে বলছে কি? ফুলের কানে কানে গিয়ে বলছে ওরে ফুল, তোরা তো খুব সুন্দর চমৎকার হয়ে উদয় হয়েছিস, কিন্তু আজকের দিনটা জানিস? কানে কানে বলছে গো আজকের দিনটা জানিস? কইছে কথা কইছে কথা, কানে কানে বুঝি কইছে কথা, ওরে কানে কানে কত কইছে কথা, কানে কানে কত কইছে কথা। ওরে কানে কানে কত কইছে কথা। ওরে ফুল শোন শোন, আজকের দিনটা জানিস আমরা এসেছি কেন? আমরা মধু পান করি না, আমরা মধু পান করি না, আমরা গান করি। প্রতিটি ফুলের গানে গানে বদন দিয়ে আমরা গান করি। কেমন গান করি জানিস? বলি গুনু 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 গুনে সরে, গুনু গুনে সরে কত গান করিছে। ওরে গুন 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 সরে, গুন গুন সরে তারা গান করিছে। ও গো গান করে মধু পান করে না, গুনগুন সরে কত গান করিছে। ওরে গান করে মধু গান করে না, গুনগুন 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 ওরে গুন গুন সরে তারা গান করিছে। 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 গুন গুন সরে তারা গান করিছে। ওরে গুন গুন সরে তারা গান করিছে। ওরে গুন গুন সরে তারা গান করিছে। ওরে গুন গুন সরে তারা গান করিছে। গুন গুন সরে তারা গান করিছে। মাতাল ভ্রমরা প্রতিটি ফুলের কানে কানে বলছে, বলছে ওরে তোরা আজ কোন দিনে উদয় হয়েছিস? তোদের মনে আছে তো আজকের দিনটা? ফুল বলছে না না তা তো জানি না।
আমরা রাধা গোবিন্দ দর্শন করব বলে আমরা ফুটেছি। বলছে তাহলে তোরা কিছু কিছু জানিস। আজকে জানিস, আজকে রাধা গোবিন্দ আমার বিলাস করবে, রাধা গোবিন্দের রাসের দিন। তাই যদি তোরা ফুটেছিস ভাগ্য গুণে, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না, ঝরে পড়ো না, ঝরে পড়ো না। ও ফুটেছ যদি ফুল ঝরে পড়ো না, ঝরে পড়ো না। ফুটেছ যদি ঝরে পড়ো না। এই রাধা কৃষ্ণে লাগবে। ফুটেছ যদি ঝরে। আজ মদন মোহন, শ্যাম মোহন শারদীয়া পূর্ণিমা রজনীতে অনেক চন্দ্রের উদয় হয়েছে। তা দেখে মদন মোহন আজ, মদন মোহন আজ মদনে মাতি, মদন মোহন আজ মদনে মাতল, মোহন আজ মদনে মাতল, মদন মোহন আজ মদনে মাতল, বাঞ্ছা পূরণ করব বলে মদন মোহন আজ মদনে মাতল। মন বাঞ্ছা পূর্ণ করার বলে মদন মোহন আজ মদনে মাতল। মদন মোহন আজ মদনে মাতল। আজকের দিনে, এই রাসের দিনে 16,000 গোপীও মেতে গেছে, মদন মোহনও মেতেছে। মদন মোহনের মনে মনে বড় অহংকার হলো বড়। কেন? মদন মোহন বলছে আমি একদিন সকলকেই জয় করেছি, আজ রাসের দিনে জয় করবই করবই করব। আজ রাসের দিনে মদন জয় করবে। তাই হেরো তো রাতি ওই ছন ভাতি, রাতে ওই জনভাতে, হেরো তো রাতি ওই ছন ভাতি, হেরত রাতে ওই চন ভাত হেরত ওই জনভাতি, হেরত রাত ওই চন ভাতে শ্যাম মোহন বদনে মাতে, হেরত রাতে ওই চন ভাতে শ্যাম মোহন মদনে মাতি, দেবা মুরলী কগান পঞ্চম তারা, মুরলি তগান পঞ্চম দেবা মুরলী কগান পঞ্চম তারা, তার মুরলি তগান পঞ্চম হায় হায় মুরলী কগান ললনি, হায় হায় মত মধুকর ভাবনি হায় হায় মুরলী কগান ললনি, মধুকর ভাবনি বাঁশি বাজায়ে দিল মুরলী কগান ললনি, বাঁশি বাজায়ে দিল বাঁশি বাজায়ে দিল মুরলী, আজ মুরলী কগান ললনি। আজ দিল বাঁশি বাজায়ে দিল, দিল দিল বাঁশি বাজায়ে দিল, আজ বাজায়ে দিল, দিল বাঁশি বাজায়ে দিল। ওরে পঞ্চম তলে বাঁশি ধরে, দিল দিল বাঁশি বাজায়ে দিল। যেই না
মদন মোহন নিকুঞ্জ বনমাঝে বাঁশি বাজিয়ে দিয়েছে। ব্রজগোপীগণ সকলেই কর্ণে বাঁশি শ্রবণ করেছে। এদিকে শ্রীমতী রাধারানী কি করেছে? বাঁশি শ্রবণ করে রাধারানী আমার নিজে সাজসজ্জিত করছেন। রাধারানী কেমন ভাবে সাজসজ্জিত করছে দেখুন। আমার রায়ে সাজে বাঁশি বাজে না ওরে না করে করিল গো, না করিল। আমার রায় সাজে বাঁশি বাজে না পড়িল গো, না পড়িল। আর কি করিতে কি না করে, সকল হলো ভোল গো, সকল হলো ভোল। আমার কি গোরেয়া চরিরা বাঁধে কে শোভারে গো, বাঁধে কে শোভা। ওরে মোকরেয়া চরেয়া বাঁধে কে শোভার গো, বাঁধে কে শোভা। আর কি করিতে কে না হলো, সবই হলো ভোলে গো, সবই হলো ভোল। আবার পায়ে বাঁধে ফুল মালা, তারপরে বিচার গো, তারপরে বিচার। মুকুরে আঁচড়ি রাধারানী আমার বাঁশি শুনে বংশী ধ্বনি কর্ণে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মুকুরে আঁচড়ি মানে চিরুনটায় বদন দর্শন করছে। চিরুনিতে বদন দর্শন করছে আর আয়না দিয়ে চুল আঁচড়ছে, খোপাটি বাঁধছে। তাতেই বলছে যে মুকুরে আঁচড়ি রায় বাঁধে কে শোভা, খোপা বাঁধলো। আবার রাধারানী এবার কেমন ভাবে সাজসজ্জিত করছে দেখুন। রাধারানী আমার এমন সাজসজ্জিত করছে যে সমস্ত ভুল হয়ে যাচ্ছে। আজ পায়ে পরে ফুলের মালা, কোটি তটে হার গো, কোটি তটে হার। আমার পায়ে বাঁধে ফুলমালা, কোটি তটে হার গো, কোটি তটে হার। রাধারানী আমার পায়ের মালা গলার মালাটি ফুলের মালাটি পায়ে পড়ছে আর চরণের নবরটি গলায় পড়ছে। এক কর্ণে কুণ্ডল পড়েছে, এক নয়নে কাজল পড়ে আর আয়না দিয়ে বদনটি দর্শন করছে। আর ললিতা সখীকে বলছে, ও ললিতা, ললিতা রে ওই দেখ আমার দর্পণ দিয়ে দেখা যাচ্ছে। বলি শোন ললিতা আমি নাই রে, শোন ললিতা আমি নাই রে, ওরে কয় ললিতা আবে নাই রে, কয় ললিতা আবে নাই রে। আমার দর্পণে গোবিন্দ আছে, কয় ললিতা আবে নাই রে। দর্পণে গোবিন্দ আছে, কয় ললিতা আবে নাই রে। ললিতা দর্পণ দিয়ে দেখা যাচ্ছে, দর্পণে কিন্তু আমি নাই রে ললিতা। ওই দেখ আমার প্রাণ বধূ প্রাণ গোবিন্দ আছে। চল না ললিতা একবার আমরা হেরে আসি। দেখ দেখ ললিতা কনকুঞ্জে বাজিল বাঁশি ললিতা। এই দুপুর মানে আমরা বাঁশি শ্রবণ করতে কেমন করে যাবো রাধা?
বল বল রাধে, তোর ঘরে শাশুড়ি ননদি বাদি আছে, তাহলে কেমন করে বাঁশি শ্রবণ করতে যাবি এই দুপুর বেলায়? রাধা রানী আমার বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, শোন শোন, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। চল ললিতা, চল চল, দেখ দেখ কেমন বাঁশি বাজছে, বল বল। আমার মন প্রাণ বনে আকুল। বাসিরে গানে বনে বনে বাসিরে গানে বনে বনে এখনো সেই বৃন্দাবনে ওরে বাসিরে গানে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে। ললিতা, দুপুর বেলা হলো তো কি হবে, দেখ না দুপুর মানেই বাঁশি বাজছে, চল না তাড়াতাড়ি চল। রাধা রানীর এই কথা শুনে সখীরা সকলে পাগল হয়ে গেছে, শুধু রাধা রানীর কর্ণে প্রবেশ করবে কেন? সখীদের কর্ণে বাঁশি প্রবেশ করেছে, সেই পাগল করা বাঁশি যেই না সখীদের কর্ণে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে সখীগণ শিথিল চন্দ নিবিক বন্ধ, বেগে ধাওত যুবতী বৃন্দ, যুবতে শত বসন রসন চেলি, কেলি বিগলিত বেনিলোলনি ব্রজগোপীগণ সকলে বাঁশি শ্রবণ করার সঙ্গে সঙ্গে বেগে চলে যাচ্ছেন বৃন্দাবনের পথে। কেউ কাউকে পথে চাইছে না, একা একা সব চলে যায়। ব্রজগোপীদের কিছুক্ষণ আগে অবস্থাটি কেমন ছিল দেখুন। ওগো কেহ পতি সনে আছিল শয়নে তেজিয়া সঙ্গ, কেহ পতি সনে তাহার সঙ্গ কেহ পতি সনে আছিল শয়নে তেজিয়া সঙ্গ, ওরে কেহ হতি সনে আছিল শয়ন তেজিয়া তাহার সঙ্গ। আবার কেহ বয়া ছিল সখীর সহিত করিতে ভরসন। কেহ বয়া ছিল সখীর সহিত কহিতে রসন, ওরে কেহ শিশু লয়ে বলেতে বহিয়ে দুগ্ধ করাইছে পান গো। লয়ে কোলেতে গড়িয়ে দুধ করাই সন্তান গো। আমার শিশু ফেরি ভূমে জল সে ভাবে শনি মুরলের গান গো। শিশু ফেলে ভূমে চলিয়া ভ্রমিয়া মুরলি গান গো। ওরে চলে গেল রে ওরে শিশু ফেলে গোপী চলে গেল রে। শিশু ফেলে পতি চলে গেল রে, ওরে পরে রে শিশু ফেলে দিয়ে শিশু ফেলে গোপী চলে গেল রে। পরের ফেলে দিয়ে শিশু ফেলে গোপী চলে গেল রে। কেহ পতি শনে আছিল শয়নে তেজিয়া তাহার সঙ্গ, কেহ সখী শনে কৃষ্ণের কথা আলাপন করছিল, সে কথাগুলি বাদ দিয়ে দিলে। কোন গোপী শিশু কোলে লয়ে দুগ্ধ পান করাছিল। হাগো শ্রীকৃষ্ণ গোবিন্দ যখন বৃন্দাবনে রাসলীলা করেছিলেন, শ্রীকৃষ্ণের বয়স কত ছিল গো? 7 বছর। ব্রজগোপীদের বয়স 7 বছর।
তাহলে ওই 7 বছরের মেয়েদের কি সন্তান সন্তাপী হয়েছিল? হয়নি। বৃন্দাবনে 18 মাসে বছর হতো, 7 বেড়ে 10.5 বছরের মেয়েরা সন্তান সন্তাপী তাদের হয়নি। মহামুনি ব্যাসদেব লিখলেন, ব্রজগোপীদের নিজেদের সন্তান সন্তাপী হলে তারা তাহলে স্তন পান লিখতেন, দুগ্ধ পান লিখতেন না। তাই মহামুনি ব্যাসদেব কলম দিলেন। তাহলে তারা কোন শিশুগুলিকে ভূমে ফেলে দিয়ে ভ্রমিয়া চলেছিল? কমলিনী গাভীর শ্যামলিনী বৎসরগুলি, শ্যামলিনী গাভীর কমলিনী বাছুরি বৎসগুলি, মানে গাভীর বাছুরগুলিকে কোলে নিয়ে ব্রজগোপীরা দুগ্ধ পান করাছিল। এমন সময় নিকুঞ্জ বনমাঝে অনাদির আদি গোবিন্দ যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, সেই বৎসগুলিকে ভূমে ফেলে দিয়ে ব্রজগোপীগণ ভ্রমিয়া চলেছে। ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহকে পথ না হেরি। ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহকে পথ না হেরি। ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহকে পথ না হেরি। ততহি বেলি সখিনী মেলি, কেহ কাহকে পথ না হেরি। চলে যাই গো চলে চলে যাই গো, শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপী সবে চলে যায়। শ্রীকৃষ্ণ ওরে বাঁশি শুনে চলে যাইব, চলে যাইব, চলে যাইব। ওই শ্রীকৃষ্ণের বাঁশি শুনে ব্রজগোপী তারা চলে যাইব। শ্রীকৃষ্ণ ওরে বাঁশি শুনে প্রতিবার ঘরে চলে যাইব। তারা মনে মনে প্রাণ সপে দিল, ছিল মনে 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 প্রাণ সপে দিল। ওরে গোবিন্দ তোমার হরাবে বলে মনে মনে প্রাণ সপে দিল। তোমার হলাম বলে মনে মনে প্রাণ আর তো কিছু চাইনি হে গোবিন্দ তোমার হলো রে বলে, আর তো কিছু আর কিছু চাই নাই হে গোবিন্দ তোমার হলো আমি বলে। ব্রজগোপীগণ কেহ বা ছিল স্বামীর সহিতে, যে স্বামীর সঙ্গে শয়ন করেছিল তার অবস্থাটি কেমন হয়েছে দেখুন। আর যারা সখীর সঙ্গে বসে বসে কৃষ্ণ কথা আলাপন করছিল তারা সকলে বেগে ধাবিত হয়েছে। আর যেই সখীটি বেশি স্বামীর প্রিয়, স্বামীর ভালোবাসা, সে আর কিছু চায় না, স্বামীর সঙ্গে শয়ন করেছে। যেই না গোবিন্দের বাঁশি শ্রবণ করেছে, গোপী ছুটতে ছুটতে দরজার বাইরে হচ্ছে। তার স্বামী কি করলো? সেই গোপীর নাম ছিল দুর্বলা গোপী। এক 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 করে গোপীরা চলে গেল, কেউ কারু পথের দিকে তাকাচ্ছে না, পিছন দিকে তাকাচ্ছে না, সকলেই চলে গেল। সেই দুর্বলা গোপী যেই না এইবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে যাবে, অমনি তার স্বামী দুর্বলা গোপীকে ঘরের মধ্যে নিয়ে এসে তালাবদ্ধ করে দিল। গোপী কাঁদতে লাগলো। আজ সকলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে চলে গেল, তুমি আমায় যেতে দিলে না তো? ঠিক আছে। যেই না ব্রজগোপীকে তার স্বামী তালাবদ্ধ করে দিল দুর্বলা গোপীকে, স্বামীতে জোর পূর্বক নিয়ে গিয়ে শয়ন করিয়ে দিল। শয়ন করিয়া দিল,
স্বামীর বামে দুর্বলা গোপী শুয়ে আছে, শুয়ে আছে তার দেহ খানা পড়ে আছে, দেহ কানি পড়ে আছে আর সেই দুর্বলা গোপীর আত্মা পরমাত্মার সঙ্গে রাস করিছে। দাস করিছে আর ব্রজগোপীগণ তার স্বামীকে স্বপ্নে জানিয়ে দিল, ওগো স্বামী, তুমি আমার দেহ বড্ড ভালোবাসো, তাই বাবা স্ত্রীর দেহর অধিকার হলো স্বামী। তাই দুর্বলা গোপী বলল, আমার দেহের অধিকার তুমি, আমার স্বামী, তুমি দেহ লইয়ে ভোগ করো, আমি চললাম হা গোবিন্দ প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ বলে তাই ব্রজগোপীগণ আজ যত হিবেলি সখিনী মেলি কে হো কাহো কে পথ না হেরি, কহিবেলি সদনা হেরি দেহ সহুক পরহনা হেরি মায়েরি পতি গেলি দেহ কাহুক পতনা হেরি কহিবেলি পতনা হেরি দেহ কাহুক পতনা হেরি ওই চনে মিলিল বকুল চন্দ গোবিন্দ দাস বলনি, ওই চনে মিলিল, ওই চনে মিলিল বকুল চন্দ গোবিন্দ দাস বলনি। ব্রজগোপীগণ নিকুঞ্জ বনমাঝে উপস্থিত হয়েছে। ব্রজগোপীগণকে দেখে গোবিন্দ আমার বলছে, ওলে ব্রজগোপীগণ শোনো শোনো, তোমাদের কি ব্রজে কোনো বিপদ হয়েছে? তোমাদের কি বনে কোনো বিপদ হয়েছে? বড় বিপদ হয়েছে। ও না, এই ঘোর চাঁদনি নিশি তে আমাকে দেখতে এসেছো? আরে ব্রজগোপী, বলো বলো, তোমরা আমাকে দেখতে এসেছো? আমার কাছে আমাকে দেখতে এসেছো? যাও, তোমরা এখন বাড়িতে ফিরে যাও, তোমরা এখন বাড়িতে ফিরে যাও, কুলবতী ধর্ম যাহা তাহাই করো। যাও, আপন আপন পতি ত্যাগ করে, নিজ নিজ গৃহ ত্যাগ করে, নিজ নিজ শিশুদেরকে ঘুমে ফেলে আর তোমরা এই বনমাঝে এসেছো তোমাদের। ব্রজগোপীগণ বললেন, শুনো শুনো কৃষ্ণ, শুনো শুনো কৃষ্ণ, আমরা এমনি তেমনি আসিনি, তুমি আমাদেরকে বাঁশির সুরে ডেকেছো, তাই তো আমরা এসেছি। এখন তুমি বড় ধার্মিক হয়েছো, নিয়ে আমাদেরকে ধর্ম উপদেশ দিচ্ছ। আমরা যাব না, আমরা যাব না, হে ফিরে যাব না, আমরা ফিরে যাব না, যাব না, যাব না, যাব না। ও তোমরা যাবে না? না না না, তুমি এখন বড় ধার্মিক হয়েছো, তাই না? শোনো শোনো, ও হে পরমে ধার্মিক হয়ে ধর্ম শিখাও হে, হে পরম ধারিণী ওয়ে পরম শিখা হে হে পরম ধারিণী হোয়ে পরম শিখা হে হে তুমি নন্দ রাজার ছেলে, হে
বলছো আমরা কিছুতেই ফিরে যাব না, আমরা আর কিছুতেই ফিরে যাব না, যাব না, যাব না। যাব না। ও তাহলে তোমরা ফিরে যাবে না? না। এখন জানো বধূ আমরা এখন কি করেছি জানো? ওহে তোমারও চরণে মোদেরও পরাণে দিব প্রেমেরও ফাঁসি। তোমার চরণে মোদের পরাণে বাঁধব প্রেমের হাসি। তোমারও চরণে মোদেরও পরাণে বাঁধিব প্রেমেরও ফাঁসি। তোমার চরণে মোদের পরাণে বাঁধব প্রেমের হাসি। আবার জনমে জনমে হইব মোরা, জনমে জনমে হইব মোরা হয়েব তোমার দাসী। তোমার চরণে মোদের পরাণে বাঁধিব প্রেমের ফাঁসি। তোমার চরণে মোদের পরাণে বাঁধিব প্রেমের হাসি। বধূ আমরা আর ফিরে যাব না, তুমি যতই বলো না কেন আর তো ফিরে যাব না, হে আর যাব না ফিরে। আর তো ফিরে যাব না আর যাব না ফিরে। আর তো ফিরে যাব না, হে আর যাব না ফিরে। ও আর তো ফিরে যাব না বধু আর যাব না ফিরে। ফিরে যাব না বধু আর যাব না ফিরে। আর তো যাব না ফিরে। আর যাব না ফিরে। বধু আর যাব না ফিরে। আপন বলে সকল ভুলে কলে তুলে, আপন বলে নাম বলে তুলে আপন বলে সকল ভুলে নিও বলে তুলে, বলে সকল বলে নাম বলে তুলে আপন বলে সকল ভুলে নিও হরিব। বলে নাম বলে নাম বলে বলি আর তো ফিরে যাব না বধু পানে ফিরে। আর যাব না ফিরে। আমরা যদি কিছু অপরাধ করেছি তোমার চরণে ধরছি, আমাদেরকে ক্ষমা করে তুমি আপন চরণে নিজ চরণে আমাদেরকে টেনে নাও। ও গোপী, ও ব্রজগোপী, শোনো শোনো, নিঠুর বাক্য বলছে। ওরে ব্রজগোপী, তোমাদের লজ্জা করে না? এই দুপুর রাত্রিতে তোমরা বনে এসেছো, নিজ নিজ পতিকে শয়ন করিয়ে দিয়ে তোমাদের লজ্জা করে না? বনে কত সিংহ জন্তু রয়েছে, তোমাদের ভয় করে না? যাও ফিরে যাও। ব্রজগোপীগণ বলছে না হে বধূ আমরা আর ফিরে যাব না, তোমার চরণে আমরা আত্মসমর্পণ করলাম, আর ফিরে যাব না। গোবিন্দ বলছে ও তোমরা ফিরে যাবে না? না আমরা আর ফিরে যাব না বধূ, আমাদেরকে আর ফিরিয়ে দিও না বধূ। তবে শোনো গোপী, ভালো করে শোনো, এবার বলো তোমাদের দুঃখটা কি? কৌ গোপী কিসের লাগি গহনে বনে এলে হে, কহে গোপী কিসের লাগে মোহন বনে এলে। কিসের লাগি গহনে বনে এলে হে, ওহে কহে গোপী কিসের লাগে মোহন বনে এলে। যাও 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 গোপী, যাও আপনে ঘরে। গোপী কিসের লাগি মোহন বনে এলে। আপনে আপন ঘরে গিয়ে ভজ আপনে পতি। রাধে গোপী কিসের লাগে মোহন বনে
সতী যাও তোমরা নিজ নিজ ঘরে গিয়ে নিজ নিজ পতি সেবা করো, কুলবতী ধর্ম যাহা তাহাই করো। যাও ব্রজগোপীগণ গোবিন্দের চরণে ধরে বলছে, হে গোবিন্দ, আমরা আর ফিরে যাব না, আমরা আর কিছুতেই ফিরে যাব না। আমরা নিজ নিজ পতি ত্যাগ করে এসেছি, নিজ নিজ গৃহ ত্যাগ করে এসেছি, আমরা আর ফিরে যাব না, আমাদেরকে আর ফিরিয়ে দিও না। হে গোবিন্দ হে। ব্রজগোপীদের আত্মসমর্পণ বাক্য শুনে অনাদির আদি গোবিন্দ সন্তুষ্ট হলেন। তাই ব্রজগোপীদের আত্মসমর্পণ বাক্য শুনে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আমার সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে একটি স্বর্ণ নীলমণি কান্ত একটি চক্র নির্মাণ করলেন, রাসের চক্র নির্মাণ করলেন। কাঞ্চনমণি গণ জননী কাঞ্চনমণি গণ জননী রমাবলা জনা কাঞ্চনমণি গণ জননী রমাবলা রমণী মণ্ডল সাজে আহা সাজে রমণী মাঝো হি মাঝো মহামর কত সব মহামর কত সব গোবিন্দ আমার ব্রজগোপীদের আত্মসমর্পণ বাক্য শুনে সন্তুষ্ট হলেন, তাই একটা চক্র নির্মাণ করলেন।
একটা চক্র নির্মাণ করে আজ কত কত চাঁদেতে মেরু পড়ে বিলসই কত কত চাঁদে বিল পড়ে বিলসই বিলসই কত কত চাঁদে চাঁদে বিলসই কত কত চাঁদে কোন কলতাই তমাল বেড়াল কোন কলতায় তোমার হি বেড়ালা কলতাই তমাল হি বেড়াল কোন কলতায় তোমার হি বেড়ালা তনু তনু বাঁধে বাবে বাঁধে দুহু দুহু তনু তনু বাঁধে বাঁধে আজ বৃন্দাবনে লতায় পাতায় জড়িয়ে গেছে কাকে না রাধা গোবিন্দকে রাধা গোবিন্দকে লতা পাতায় কনক লতায় জড়িয়ে দিয়েছে যেই না জড়িয়ে দিয়েছে গোবিন্দ দাসের মনে খুব আনন্দ এত আনন্দ মৃদু মৃদু স্বরে হাসছে তাই তো এইবারে রাধারানীর জয় হবে কি আমার জয় হবে তবে আশা করি আমারই জয় হবে এই বলে মৃদু মৃদু স্বরে শ্রী গোবিন্দ আমার হাসছে তাই আজ রাসমঞ্চতে গোবিন্দ আমার বলছে ওরে ললিতা ও ললিতা শোন 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 বলছি কি আমার এই রাসমঞ্চতে তোমাদের ওই রাধারানীকে নৃত্য করতে হবে তাই নাকি হ্যাঁ তাহলে আমাদের রাধারানী যদি নৃত্য করবে শোনো শোনো শ্যাম তাহলে তুমি কি দিবে ফোন রাখো ঠিক আছে আমি কি দেব জানো ওহে যদি জিনিলে রাইকে দেব আমরা হব দাসী ওরে যদি দিলে রাইকে দেব আমরা হব দাসী ওহে যদি জিনিলে রাইকে দেব আমরা হব দাসী ও গো যদি জিন রাইকে দেব আমরা হব দাসী শোনো 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 আমরা তা বলিনি আমাদের রাধারানী যদি নৃত্য জয় করে তাহলে তুমি কি দেবে আমরা তো রাধারানীকে দিয়ে দেব তুমি কি দেবে বলো শোনো ললিতা শোনো শোনো রাধারানী যদি জিতে যায় তাহলে এই মোহন মুরুলিটা রাধারানীকে আমরা আমি দিয়ে দেব ওরে দিলে রাধারে দেব মোহন মুরলে আরে দিলে তোমারে দেব মোহন মুরালে ওরে দিলে রাধারে দেব মোহন মুরলে হারিলে গাড়িয়া নেব বেসর কাচুলি ও গো হারিলে গাড়িয়া নেব বেসর কাজ ও গো হারিলে গাড়িয়া নেব বেসর কাজ তোমার হারিলে শুনো স্যার যদি আমাদের রাধারানী হেরে যায় তাহলে তোমার জয় দেব আর যদি আমাদের রাধারানী জিতে জয় হয় তাহলে তোমার মোহনবাসীটা কেড়ে নেব ঠিক আছে আমি ফোন রাখলাম রাধারানী যদি নৃত্যে জয় করে তাহলে কিন্তু আমার মোহনবাসীটা দিয়ে দেবো বেশ ললিতা বলল ওরাই শোন শোন ওই রাসমণ্ডলীতে তোকে নৃত্য করতে হবে রাধারানী আমার বলল কেন কেন রে তোরা এতগুলো সখী থাকতে আমাকে নৃত্য করতে হবে কেন জানা রায় মিছে মিছে দেরি করিস কেন যা না যা যা তুই নৃত্য কর বেশ তাহলে আমি যাচ্ছি আমি নৃত্য করছি ও কিয়ার ধনে ও কিয়ার ধনে ঠমকে ঠমকে চলে যায় ও কিয়ার ধনে ঠমকে ঠমকে চলে যায় ও আরে ধনে থমকে থমকে চলে যায় ও কিয়ার ধনে থমকে থমকে চলে যায় ওকে আরে ধনে তমকে তমকে চলে যায়
কত মন ও এলিলে বসনের ঘুমটা দিয়ে বাহনারা দিয়ে চলে যায় রাধা রানী আমার চলে যায় চলে যায় হ্যাঁ। গোপিয়ারে ধনে ধমকে ধমকে চলে যায় গোপিয়ারে ধনে ধমকে ধমকে চলে যায় নাচত বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানে যত বিনোদিনী নাচে রে রাধারানী আমার ও এলিলে বসনের ঘুমটা দিয়ে নাচে কত গরমে খোঁজে বাল হইবা এরা সবন্ডলের মাঝে নাচে রে নাচত বিনোদিনী দক্ষিণে ঘোমটা টানে আমার নাচত বিনোদিনী দক্ষিণে ঘুমটা টানে ফিরে 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 বধুর পালে যায় ফিরে ফিরে বদর পানে থমকে থমকে চলে যায় ললিতা বলল, শুনো গোবিন্দ, আমাদের রাধারানী নিত্য জয় করেছে। এইবার তুমি যদি মোহন মুরলিটি না দাও, তাহলে যেমন আমাদের রাধারানীকে নৃত্য করিয়েছো সবার মাঝে, ঠিক তেমনি তুমি নৃত্য করো আমাদের মাঝে। গোবিন্দ আমার বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি কেমন করে নৃত্য করব? তোমাদের বাদ্যযন্ত্র কই? বলি, তোমাদের বাদ্যযন্ত্র কই? শোনো শোনো, এই যে আমরা অষ্টসখী আছি না, হ্যাঁ, এক এক জনে এক এক তালে বিশারদ। তাই হ্যাঁ, এক একজন এক এক যন্ত্রে বিশারদ। বেশ, তাহলে তোমাদের যন্ত্রগুলির নাম কি আমি বলে দিচ্ছি। এবার তোমাদের যন্ত্রগুলির নাম কি? বেশ বেশ, আমরা বলে দিচ্ছি। ওগো ললিতা বাজাইবে না বিশাখামির দঙ্গ, ওরে ললিতা বাজায় বেদা বিশাখা বেদঙ্গ। ললিতা বাজাই বিনা বিশাখামি দঙ্গ। ওরে বাজে এরা এরা সবন্ডল মাঝে ললিতা বাজাই বিনা বিশাখামি দঙ্গ। ওরে ললিতা বাজায় বেদা বিশাখা বেদঙ্গ। ওগো ললিতা বাজাই বিনা বিশাখামি দঙ্গ। আবার সুচিত্রা বাজায় সুচিত্রা বাজাই সপ্তর স্বরা, চিত্রা বাজাই শব্দ করা, সুচিত্রা বাজাই সপ্তর স্বরা, চিত্রা বাজাই শব্দ করা। ওরে সারে গামা বাধা নিশা চিত্রা বাজায় শব্দ ওগো সারে গামা বাজা নিশা, চিত্রা বাজাই শব্দ। ওগো সারে গামা বাজা নিশা, চিত্রা বাজায় শব্দ ওগো সারে গামা
দেখে রঙ্গ তোমায় নাচতে হবে তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে কেমন নাচন শিখেছো তোমাকে নাচতে তুমি কেমন নাচন শিখেছ শ্যাম তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে আমাদের মাঝে তুমি কেমন নাচতে শিখেছো খুব ভালো শিখেছি ও আচ্ছা ঠিক আছে তাহলে একবার নাচো দেখি ওই উদ্ভট্ট তালে যদি আরো বনমালে মনে উদ্ভট তালে যদি আলো বনমালে উদ্ভট তালে যদি হার বন মানে বাতাসাম হে ওহে বাতাসাম আমাদের রাসমণ্ডলী মাঝে উদ্ভট তালে যদি আলো বনমালে তালে যদি আরো বনমালে বাঁশি কেড়ে নেব ঝোড়া বাঁশি কেড়ে নেব করো তালি নাচে নাচে তাতে উড় নাচনে গাছে নাচে নাচে তাতে উড় নাচনে গা বাজিতে উড় নাচনে গা বাজিতে উড় নাচনে গা 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 তাতা তোই 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 তোমায় নাচতে হবে নাচতে হবে নাচতে হবে নাচতে হবে তোমাকে নাচতে হবে তোমাকে শিখেছো হে তোমাকে নাচতে হবে কেমন নাচন শিখেছো নাচতে হবে ব্রজগোপী শোনো শোনো তোমরা আরেকবার পান করো আমার সঙ্গে আমি যদি নৃত্য জয় করি তাহলে তোমরা পণ রাখো কি দেবে আজ হেরে গেলে বাঁশিটি কেড়ে নেবে তাই না আর যদি নৃত্য জয় করি তাহলে কি দেবে শোনো শ্যাম যদি জিনিলে রায়কে দেব আমরা হব দাসী ওরে যদি জিলে রায়কে দেব আমরা হব দাসী যদি জিনিলে রায়কে দেব ও গো যদি জিন রাইকে দেব আমরা হব দাসী নইলে কারাগারে দেব নইলে কারাগারে রাখবো দুঃখিনে শুনে হাসি তোমায় নাচতে হবে টাকা ঝন ঝন তারাদিনী তা তা তোয়া তোয়া তে উড় নাচনে গা বাজে থবর নাচনে ঝা বাজে থবর নাচনে ঝা 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 তাতা তোয় 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 নাচতে হবে তোমায় নাচতে হবে শ্যাম তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে আমার শ্যাম তোমাকে নাচতে হবে ঠিক আছে আমি এবারে নৃত্য করছি এবার আমি নৃত্য করছি তোমাদের মাঝে এবার বন্ধ হলো এবার আমি নৃত্য করব ঠিক আছে তাহলে তুমি নৃত্য করো ওহে হারো নগর চাঁদা হারো নগর চাঁদা হারো আনগর চাঁদা আনগর চাঁদা নগর চাঁদা হারো নগর চাঁদা নাচ তমন রঙ্গে হারো আনগর চাঁদা নাচ তমন মাঝে হারো নগর চাঁদা নাচ তমন রঙ্গে হারো আনগর চাঁদা নাচ তমন রঙ্গে হারো নগর চাঁদা আমার বাড়ি কোনে যত দেখি আমাদের সঙ্গে বারে কোনা চোখ দেখি আমাদের সঙ্গে আমার বাড়ি কোনে যত দেখি আমাদের সঙ্গে বাড়ি কোনে চোখ দেখি আমাদের সঙ্গে হারো আনগর চাঁদা হারো আনগর নাচ তমন রঙ্গে হারো আনগর নাচ তমন রঙ্গে হারো আনগর ও স্যার শুনো শুনো এখন গেল গেল তোমার বাঁশিটি গেল 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 তোমার বাঁশিটি গেল গেল তোমার বাঁশিটি গেল 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 কেমন নাচন শিখেছো হে গেল গেল তোমার বাঁশিটি গেল ও কেমন না তোর শিখেছ গেল গেল তোমার বাঁশিটি গেল
শ্যাম, এ কি তুমি নাচতে ভালো শিখনি, এখন হেরে গেলে? হেরে গেলে তোমার পণ রাখানো আছে, তোমার ওই বাঁশিটি আমাদের রাধারানীকে দিতে হবে, তোমার বাঁশিটি দাও। গোবিন্দ আমার হেরে গেছে বলে পেছনে বাঁশিটি মোহন মনুকে নকিয়ে দিচ্ছে। কেন? ওই মোহন বাঁশিটি যদি চলে যায় তাহলে সব চলে যাবে, শ্রী গোবিন্দের বাঁশিতেই সব। ব্রজগোপিগণ বললেন, ও সেন শোনো শোনো, তাহলে বাঁশিটি যদি তুমি না দেবে তাহলে আর একবার নৃত্য করো আমার সঙ্গে। ঠিক আছে ঠিক আছে, আমি নৃত্য করছি। গোবিন্দ আবার নৃত্য করছে ফিরে ভয়ে ভয়ে, যে বাঁশিটি যাতে আমার না যায় বাবা, বাঁশিটি যাতে আমার থেকে যায়। নাচত ঘন নন্দ দুলা দুলাল, নাচত ঘন নন্দ নাচত ঘন নন্দ দুলাল। ওকে আহারে নাচত নন্দ দুলাল, অখিয়ারে নাচত ঘন নন্দ দুলাল। ওকে আহারে নাচত নন্দ দুলাল। শুনো শুনো, আজকে নৃত্যটা কি বলে জানো সেন? ওই দেখো উপর দিকে তাকিয়ে দেখো, বিষময় উপরে ভোলুয়া নাচিছে, বিষয়ারোহণে তনোয়া নাচিছে, বিষময় উপরে ভোলুয়া নাচিছে। ভোলা নাচে রে, আজ মহায়ানন্দে ভোলা আমার নাচে রে। ওই তাণ্ডবে নৃত্য আরম্ভ করে। ভোলা আমার নাচে নাচে রে, বিষময় উপরে মহেশ্বর নাচিছে। পার্বতী লয়ে বামে, ভোলা পার্বতী লয়ে বায়। কপত গোপতি নাচিছে ভোলা, আর কপত গোপতি নাচিছে বনিয়া, ভোলা কপূরিত চান্দে, আরে নাচত নাচত গরা বনমালী, ওকে আহারে নাচত গরা বনমালী। এই রাসে কপত কপতি সকলে এসেছে, নৃত্য করছে। রাধা গোবিন্দ নৃত্য করছে 16,000 গোপী লয়ে, সকলে রাস দর্শন করছে আর রস আস্বাদন করছে। রাধা গোবিন্দের যে কি রস, সেই রস আস্বাদন করছে, মধুর রস, আর রাস দর্শন করছে। তা ভোলানাথ এসেছে, দেবাদির মহাদেব, দেবাদি দেব মহাদেব এসেছে, ঝোপ করে এসে রাসমঞ্চতে দাঁড়িয়ে গেছে। যেই না দাঁড়িয়ে গেছে, গোবিন্দ বলছে আমার নৃত্যটা থেমে গেল কেন? কেন থেমে গেল? তাহলে কি এই রাসমঞ্চতে কোন পুরুষ প্রবেশ করেছে? এই রাসমঞ্চতে পুরুষ প্রবেশ নিষেধ। দেখি 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 দেখি, ও ভোলা ভোলা, তুমি কেন এলে এই রাসমঞ্চতে? প্রভু, আমি এই রাসমঞ্চতে এসেছি বড় আশা নিয়ে গো। আজ আমার রাধা গোবিন্দ নৃত্য করছে, আমার মনে বড় লালসা জেগেছে। তাই আমার মনে হয় আমি আপনাদের সঙ্গে একবার রাস নৃত্য করব। তাই
শোনো শোনো ভোলা, তাহলে তুমি নাচতে নাচতে চলে এসছো তাই না? শোনো শোনো, তুমি ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও এই রাসে অধিকার নাই ভোলা, ফিরে যাও ফিরে যাও। তোমার আছে অধিকার নাই ভোলা ফিরে যাও ফিরে যাও ভোলা তুমি ফিরে যাও। এই রাস মঞ্চতে পুরুষ প্রবেশ নিষেধ, এখানে পুরুষের কোন পুরুষের আশ্রয় নেই, তুমি ফিরে যাও। ভোলানাথ দুইটি হাত জোড় করে কাঁদছে যে হে গোবিন্দ, আমি যে মনে বড় আশা নিয়ে এসেছিলাম, তাহলে আমার মনের বাসনা কবে পূর্ণ করিবে বলো? অনাদিরাদি গোবিন্দ বলল, শোনো ভোলানাথ, আজ নয়, আগত কলিযুগে সিধাম নবদ্বীপে তুমি গিয়ে হবে অদ্বৈত আচার্য, আরে আমি হব শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হব গৌর হরি। সেই দিনই আমি সিধাম নবদ্বীপে তোমার মনোবাসনা পূর্ণ করব, শিবা সঙ্গনে নৃত্য করিব আর নৃত্য করাইব। বেশ বেশ, দেবাদি মহাদেবকে তো বুঝিয়ে পাঠিয়ে দিল, এদিকে দেবশ্রী নারদ এসেছে। নারদ তুমিও চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমারও মনে বড় বাসনা গো, তাই আমি এসেছি মনের আশা পূর্ণ করার জন্য। রাধে ও তাহলে তুমি কি চাও? তাহলে তুমি কি চাও নারদ? যাও তুমি ফিরে যাও, তোমাকেও কথা দিলাম, তোমাকেও কথা দিলাম, আগত কলিযুগে তুমি হবে শিবাস পণ্ডিত, আর আমি তোমার অঙ্গনে নৃত্য করব। গোবিন্দ আমার সকলকে পাঠিয়ে দিল, এদিকে ভোলানাথ নৃত্য করল, নৃত্য করতে করতে ভোলানাথকেও ফিরিয়ে দিল। গোবিন্দ আমার 16,000 গোপী লয়ে নৃত্য করলো, নৃত্য গীতে ক্লান্ত হয়ে আজ বাহুতে বাহু রেখে রাধারানী আমার এই রাস মঞ্চতে নৃত্য গীতে ক্লান্ত হয়ে ও গো রস জাগরণে নিকুঞ্জ ভবনে আলাসে আলাস ভোরে। ওরে রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলায় রস ভরে। আমার সুতল কিশোরী দুই বাহু পসারি, ওরে সুতল কিশোরী তোমাহু প্রসারী। প্রাণনাথের কোলে প্রাণনাথের কোলে। ওরে সুতবাহু প্রসারী পরাণনাথের ঘরে, পরাণনাথের ঘরে। দেখো সার নিঃশ্বাসে বেসর দুলিছে, হাসি খানি তাহে মিশা। নাসার পিছাতে বেসর দলিছে, হাসি কানে তায়ে বেসা। রাধার বদন খানে হাসি রয়েছে, রাধার বদন খানে হাসি রয়েছে। কত গরবে করে ঘুমায়েছে, বদন খানে হাসি রয়েছে। কত গরম করে ঘুমায়েছে, বদন খানি হাসি রয়েছে। দেবা পরিহাস করে নিতে চাহে হলে, পরিহাস করে নিতে চায় হলে, ওর সাহস না হয় মনে। বিবাহ পরিহাস করে নিতে চায় হরে, সাহস না হয় মনে। ওরে ধীরে করি বল না করি হদ
যেন জাগে না রায় যেন জাগে না মোদের শ্যাম যেন জাগে না রায় যেন জাগে না মোদের শ্যাম যেন জাগে না রায় আমাদের জাগলে পরে যুগল দর্শন পাবো না রাই আমাদের জাগলে পরে যুগল দর্শন পাবে না রায় যেন জাগে আমার ধীরে ধীরে গো কথা রাই যেন জাগে না